বিসমিল্লাহির রাহমানির রাহিম। গল্পের নাম ন্যায়পরায়ণ বাদশাহ। একদিন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনার চারপাশে রাতের বেলায় পাহারা দিচ্ছিলেন। তার কাজ ছিল শহরের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রজাদের দুঃখকষ্ট নিজ চোখে দেখা। এক পর্যায়ে তিনি একটি কুঁড়ে ঘরের কাছ দিয়ে যাচ্ছিলেন এবং ভেতর থেকে একটি নারীর কান্নার শব্দ শুনতে পেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু থামলেন এবং ঘরের দিকে এগিয়ে গেলেন। তিনি দরজার ফাঁক দিয়ে দেখলেন ঘরের এক কোণায় একটি বৃদ্ধা মহিলা বসে আছেন এবং তার চারপাশে ছোট ছোট শিশুরা কাঁদছে। মহিলাটি একটি হাঁড়িতে পানি ফুটাচ্ছেন, কিন্তু তা দেখে বোঝা যাচ্ছে কোনো খাবার নেই। তিনি ফুটন্ত পানির নিচে আগুন জ্বালাচ্ছেন, যেন শিশুরা মনে করে তাদের জন্য খাবার রান্না হচ্ছে আর তাতে তারা কিছু সময় পর ঘুমিয়ে যাবে। কিন্তু বাস্তবে সেখানে খাবার ছিল না। উমর রাদিয়াল্লাহু আনহু মহিলার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, তুমি এভাবে কেন করছো? বৃদ্ধা জবাব দিলেন, আমার এই বাচ্চারা এতিম, তাদের খাবার নেই, আমি তাদের ক্ষুধা মেটাতে পারছি না। তাদের কষ্ট দেখে আমার মন ভেঙে যাচ্ছে। আমি এই পানির হাঁড়ি ফুটিয়ে রেখেছি যাতে তারা মনে করে খাবার আসছে এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। কিন্তু এ কষ্ট আর সহ্য করতে পারছি না। এই কথাগুলো শুনে উমর রাদিয়াল্লাহু আনহু এর চোখে পানি এসে গেল। তিনি নিজেকে অপরাধী মনে করলেন, কারণ তিনি খলিফা হয়েও তার প্রজাদের এই দুর্দশার খবর রাখেননি। তিনি বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, তোমার খলিফা উমর কি তোমার খবর রাখে না? বৃদ্ধা বলেন, উমর তো আমাদের দুর্দশা জানে না। যদি তিনি জানতেন তবে এমনটা হতে দিতেন না। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বৃদ্ধাকে কিছু না বলে মদিনার খাদ্য গুদামে ফিরে গেলেন। তিনি নিজের কাঁধে একটি বড় বস্তা তুললেন, যাতে ছিল খাবার, খেজুর, মাংস এবং কিছু গম। তার সহযোগী আসলাম বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার হয়ে এই খাবার বহন করি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, কিয়ামতের দিনে আমার বোঝা তুমি বইতে পারবে না। এটা আমারই দায়িত্ব। তিনি নিজের কাঁধে খাবার বহন করে বৃদ্ধার ঘরে ফিরে এলেন। তিনি নিজ হাতে আগুন জ্বালিয়ে খিচুড়ি রান্না করলেন এবং বৃদ্ধা ও তার সন্তানদের খাবার পরিবেশন করলেন। তাদের খাওয়ার পর তিনি বৃদ্ধার পাশে বসে তার শিশুদের হাসিমুখ দেখে শান্তি অনুভব করলেন। শেষে বৃদ্ধা খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুকে না চিনেই বলেন, তুমি উমর হতে পারো, খলিফা হতে পারো, কারণ তুমি প্রকৃত অর্থে আমাদের দুঃখ কষ্ট বুঝেছ। উমর রাদিয়াল্লাহু আনহু বিনয়ী হয়ে মুচকি হাসলেন এবং কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে গেলেন। এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত নেতৃত্ব হল সেই যা সহমর্মিতা, দায়িত্ববোধ এবং বিনয়ের সাথে দুঃখী ও অসহায় মানুষের সেবা করে।